السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة عورة. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য সকল প্রশংসা, সকল গুণগান, যে তিনি তার বিশেষ রহমতে আমাদেরকে আজকের এই মহতি ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে কিছু শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যিনি আমাদের কাছে আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত তথা ইসলামকে যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছেন এবং ইসলামের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুকে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছে দিয়েছেন। যেখানে কোনো ধরনের ঘাটতি, কমতি, কোনো ধরনের সংযোজন কিংবা বিয়োজনের সুযোগ রেখে যাননি। যে দ্বীনের কথা, যে ইসলামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাইলুহা কানাহারিহা, দ্বীনের তথা ইসলামের সবকিছু স্পষ্ট, সেখানে কোনো ধরনের অস্পষ্টতার সুযোগ নেই, কোনো ধরনের অপব্যাখ্যা, কোনো ধরনের সংযোজন কিংবা কোনো ধরনের বিয়োজন করার সুযোগ নেই। যে মহামানব এত সুন্দর করে একটি ধর্মকে, একটা দ্বীনকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সে মহামানবের প্রতি জানাচ্ছি আবারও দুরূদ ও সালাম। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ,
আজকের এই মাহফিলে আমার যে বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সে বিষয়ে আলোকপাত করব। তার পূর্বে কিছু কথা বলতেই হয়, যেহেতু এটা আজকে আপনাদের সামনে আমি বক্তব্য রাখছি, আর মাহফিলে বক্তব্য দেওয়া আমার খুব কম হয় এবং খুবই কম আমি দিয়েছি। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি যে মাহফিলে বক্তব্য দেওয়া আমার কাছে মনে হয় অনেক জটিল এবং কঠিন। কারণ আমি জনগণের সামনে, মুসলিম ভাইদের সামনে যে বিষয়ে আলোচনা করব, সে বিষয়ে সঠিক সহিহ ইলমের সাথে আমাকে বলতে হবে, সঠিক জ্ঞান রাখার মাধ্যমে আমাকে আলোচনা রাখতে হবে। এজন্য আমার কাছে অনেক কঠিন এবং জটিল মনে হয়। কিন্তু আমরা লক্ষ্য করি যে এই মাহফিলের জগৎটা কিংবা বক্তব্যের জগৎটা খুবই সহজ। অনেক আলেমের কাছে, অনেক মাওলানা মৌলবীদের কাছে এই বক্তব্যের জগৎটা খুবই সহজ এবং তাদের কাছে কোনো কিছুই না। কারণ অধিকাংশ বক্তব্য যে সমস্ত আমরা শুনে আসছি, আমাদের আশপাশে যে সমস্ত মাহফিল, যে সমস্ত প্রোগ্রাম ইসলামী আলোচনার ব্যবস্থা করা হয়ে থাকে, আমরা শুনেছি, অনেক বক্তার বক্তব্য আমরা শুনে আসছি, যেখানে আমরা দেখতে পাই অধিকাংশ বক্তব্যের ভিতরে আমরা যে বিষয়গুলো জানতে পারি সেগুলো হলো বিভিন্ন কিস্সা কাহিনী, বিভিন্ন গল্প, বিভিন্ন বুজুর্গদের, দরবেশদের কিস্সা কাহিনী আমরা শুনি। সেটা শুনে আমরা বিদায় নিই এবং ইসলাম কিছু শিখেছি বলে আমরা নিজেদেরকে গর্ববোধ করি। কিন্তু প্রত্যেকটা বক্তার এ বিষয়টা খেয়াল রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধর্মের নামে, আমি মুহাম্মাদের নামে, আমি যে ধর্ম নিয়েছি ইসলামের নামে, কোনো ব্যক্তি এমন কথা বলল যেটা আমি বলিনি, তাহলে সে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করলো। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার নাম দিয়ে, দ্বীনের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে কোনো কথা বলে অথচ আমি সেটা বলিনি, আল্লাহ নবী তার বিষয়ে এত বড় শাস্তির কথা উল্লেখ করেছেন যা অন্যের ক্ষেত্রে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি ধর্মের নামে এমন কথা বলল যা আমি মুহাম্মদ বলিনি, অথচ সে বলে দিচ্ছে, মানুষকে শোনাচ্ছে, মানুষকে সুর দিয়ে বলে যাচ্ছে, আল্লাহ রাসূল বলছেন ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে ব্যক্তি যেন তার ঠিকানা দুনিয়াতে থাকতে জাহান্নামে করে নেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এমন এমন কথা শুনি যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সাথে কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের কোনো কথার সাথে মিল নেই, অথচ বলা হচ্ছে এই প্রকৃতির আলেমদের কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মেরাজে গেলাম, সেখানে ঘুরতে ঘুরতে দেখতেছি জাহান্নামে এক শ্রেণীর মানুষ যারা নিজেদের ঠোঁটকে, নিজেদের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কাটতেছে, আগুনের কেচি দিয়ে নিজেই
নিজের জিহ্বা কাটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা হে জিবরিল? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন, হাউলা খুতাবা উম্মাতিকা, এরা হচ্ছে আপনার উম্মতের খতিবরা, বক্তারা, যারা বক্তব্যের জগৎকে গরম করে রেখেছে বিভিন্ন গল্প কাহিনী বলে, বিভিন্ন কিস্সা কাহিনী বলে, যেগুলো তুমি মুহাম্মদ বলনি, যেগুলো আল্লাহর কোরআনে নেই, এই সমস্ত কথাবার্তা বলে যারা মাহফিলকে গরম করে, যারা মানুষের কাছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে তাকবীর এবং তাসবিহ নিয়ে নিজেকে আনন্দ অনুভব করে, ওই সমস্ত খতিবরা হচ্ছে এরা, ওই সমস্ত বক্তারা, ওই সমস্ত তুফান বক্তারা। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, তাছাড়া বক্তব্যের জগৎটা আরো কঠিন হলো এই জন্য যে এখানে আমি আপনাকে যা বলবো, যা জনগণের সামনে, উম্মতে মুহাম্মাদীর সামনে তুলে ধরবো, সে বিষয়ে আমাকে অবশ্যই আমলদার হতে হবে, আমাদেরকে অবশ্যই আমলদার হতে হবে। আমরা যেন এমনটা না হই যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা মানুষকে আদেশ করব ভালো কাজের, অসৎ কাজ থেকে নিষেধ করব, আবার আমরাই করব, এরকমটা যেন না হয়। কারণ কিয়ামতের দিন এই বক্তাদেরই অবস্থা হবে অত্যন্ত কঠিন এবং জটিল, অত্যন্ত কঠিন এবং ভয়াবহ হবে, যা কল্পনার বাহিরে। জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম, তারা নিজেদের নাড়ি ভুড়ি বের হয়ে গেছে এবং সেখানে তারা গাধার মতো ঘুরতেছে, গাধার মতো ঘোরাফেরা করে। এই সমস্ত দেখে জনগণ যারা বক্তব্য শুনেছিল এই আলেমদের, তারা তখন প্রশ্ন করবে যে ব্যাপার কি আলেম সাহেব, মাওলানা সাহেব, বক্তা সাহেব, কি ব্যাপার, আপনার এই করুণ অবস্থা কেন, কি হয়েছে? আপনি না সে লোক যে আমাদেরকে ভালো কথা শোনাতেন, আপনি না সে লোক যে আমাদেরকে ভালো ভালো ওয়াজ করতেন, ভালো ভালো বক্তব্য শোনাতেন, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করতেন, জাহান্নামের ভয় দেখাতেন, জাহান্নামের শাস্তি সম্পর্কে ভয় দেখাতেন, আজকে আপনার কেন এই অবস্থা? তখন সে উত্তর করবে, সে আলেম, সেই বড় বক্তা যে মাহফিলকে গরম করে রাখতো, সে কি বলবে? কুনতু আমুরাকুম, আমি তোমাদেরকে ভালো কাজের কথা বলতাম, ভালো ভালো ওয়াজ করতাম, জান্নাতের কথা শোনাতাম, এই কাজ করলে জান্নাত পাওয়া যাবে, এই কাজ করলে জাহান্নামে যাবে, কিন্তু ওয়ালাম আতিহি, কিন্তু আমি নিজে আমল করতাম না। আমি বলতাম বটে, কিন্তু আমল আমি করতাম না। আমি তোমাদের সুর দিয়ে বিভিন্ন কিস্সা কাহিনী শোনাতাম বটে, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করো, যাতে করে জান্নাতে যাওয়ার তোমরা চেষ্টা করো, জান্নাতে যাওয়ার জন্য আমল করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য যত ধরনের বদকার আমল, খারাপ আমল, সেগুলো থেকে বেঁচে থাকো। এগুলো বলতাম বটে, কিন্তু আমি নিজে ভালো আমল করতাম না, আর জান্নাত থেকে বাঁচার জন্য আমি কোনো খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতাম না। এই জন্য সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, এই জন্য বক্তব্যের জগৎটা অনেক জটিল এবং কঠিন। অবশ্যই আমাদেরকে, আমরা যা বলবো সেটার সাথে আমাদের আমল থাকতে হবে, যা আলোচনা করব, যা বক্তব্য দিব, সে অনুযায়ী আমাদের ব্যক্তি জীবনটাকে গড়ে তুলতে হবে, বক্তাদেরকেও সেভাবে নিজেদের জীবনটাকে গড়ে তুলতে হবে, যেভাবে ভালো ভালো কথা বলে। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আমার যে বিষয়টা দেওয়া হয়েছে অত্যন্ত বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা
বক্তব্য। জানি না এই বিষয়ে কতটুকু আপনাদের সামনে আলোচনাটা তুলে ধরতে পারবো, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যত ধরনের বিধান নাজিল করেছেন মুসলিম উম্মার জন্য, মানুষের সুন্দরভাবে চলার জন্য যে সমস্ত বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে পর্দা, হিজাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক আয়াতের ভিতরে সূরা নূরের সূরা আল আহজাবের মধ্যে এই পর্দা বিষয়ে তিনি কয়েকটি আয়াত নাজিল করেছেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, আদেশ করেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী, আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন যে এটা ফরজ। পর্দা একটা ফরজ বিধান, প্রত্যেকটা নারীকে পর্দা করতে হবে। সম্মানিত মুসলিম ভাই বোন, কিন্তু তার আগে আজকে আমি আপনাদের সামনে পুরুষদের পর্দার কথা বলবো। পুরুষদেরকেও পর্দা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের বলার আগে পুরুষদের বলেছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের বিষয়ে পর্দার বিধান নাজিল করার আগে বলছেন পুরুষদের, মুমিন পুরুষদেরকে উদ্দেশ্য করে তাদের বলে দিন মুমিন পুরুষরা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, নিম্নগামী রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, পুরুষ এবং নারী উভয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার হুকুম নাজিল করেছেন। এখন আমরা জানবো যে আসলে পর্দা কিভাবে করতে হবে। পুরুষদের পর্দার বিধানটা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, কিন্তু মুসলিম নারীর জন্য সম্পূর্ণ আপদ মস্তক তাকে ঢেকে রাখতে হবে। এই হলো পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য পর্দার বিষয়টা। পুরুষরা নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি ঢেকে রাখে তবে তার পর্দা আদায় হয়ে যায়, কিন্তু নারী তাকে অবশ্যই তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখতে হবে, পরপুরুষ যেন কোনোভাবেই দেখতে না পায়। এই হলো পর্দার বিধান। আর বাকি আরো কয়েকটা পর্দার নিয়ম রয়েছে, সেগুলো মোটামুটি পুরুষ এবং নারীর প্রায় একই রকম। যেমন যে লেবাসটা পরবে, যে পোশাকটা, সেটা যেন অবশ্যই ঢিলা ঢালা হয়। নারী পুরুষের জন্য উভয়ের হুকুম হলো যেন ঢিলা ঢালা হয়, এমন আঁটোসাঁটো যেন না হয় যার কারণে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে কিংবা বাইরে থেকে বোঝা যায়। আর একটা হলো যে মুসলিম পুরুষ এবং নারীকে এমন পোশাক পরতে হবে যে পোশাকটা তার
পোশাক পরে যেন দেহের অঙ্গগুলো না দেখা যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর একটা নিয়ম হলো পর্দার পুরুষ এবং নারীর ক্ষেত্রে, যে তারা যে পোশাকটা পরবে সেটা অবশ্যই কোনো অমুসলিম কিংবা বিজাতীয় মানুষের সাথে যেন সেটা মিল না খায়। সেটা কোনো গায়ক, কোনো নায়ক কিংবা কোনো ধরনের কোনো স্টার, কোনো প্লেয়ার, তার পোশাকের সাথে যেন মিল না হয়। মোটামুটি এই কয়েকটা হলো পর্দার নিয়ম। এগুলো অবশ্যই মুমিন নারী এবং পুরুষকে মেনে চলতে হবে। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আমাদের সমাজে আজকে পর্দার বিষয়টা একেবারেই উঠে গেছে। পর্দার বিষয়টা মানুষের কাছে আজকে এত নগণ্য এবং এত তুচ্ছ যে এটা কোনো বিষয় মনে করা হয় না। অথচ পর্দা কিন্তু একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরজ। যে ব্যক্তি পর্দা, যে নারী পর্দা অবলম্বন করে না, সে সবসময় কাবিরা গুনার মধ্যে নিমজ্জিত থাকে। তার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড সে কাবিরা গুনার মধ্যে বা বড় গুনার মধ্যে থাকে। যেই গুনাহ, যে পাপ যতক্ষণ না তওবা করে, সেই গুনাহকে বলা হয় কাবিরা গুনাহ বা বড় পাপ। যতক্ষণ না সে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে, আল্লাহর ফরজিয়তের দিকে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত সে পাপের মধ্যে নিমজ্জিত থাকে। তো বলছিলাম যে নারীদের আগে পুরুষদের অবশ্যই পর্দা করতে হবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে। কোনো নারী দেখলে সেই নারীর দিকে না তাকিয়ে তার দৃষ্টিকে যেন অবনত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে, আবরুকে যেন হেফাজত করে পর নারী থেকে, হারাম থেকে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হেফাজত করতে হবে দৃষ্টি। মুমিন পুরুষকে অবশ্যই তার দৃষ্টিকে অবনত রাখতে হবে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এটা অবশ্যই তাকে পালন করতে হবে। এজন্য একজন রাস্তাঘাটে কোনো নারী দেখলে, সে যে ধরনেরই হোক, সে পর্দা করা নারী হোক কিংবা বেপর্দা নারী হোক না কেন, তাকে দেখলে অবশ্যই নিজের দৃষ্টিকে নিম্নগামী রাখবে। এটাই হলো পুরুষের পর্দা। কেননা আমরা জানি যে জেনা বা ব্যভিচার হলো শুধুমাত্র কোনো নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, কিন্তু না, দেখাটাও হলো একটা ব্যভিচার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল আইনানি জিনাহুমা নাদর, দুই চোখেরও জেনা রয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো পর নারীর দিকে, বেগানার নারীর দিকে যদি তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই চোখের জেনা হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল লিসানু জিনাহু আন-নুতক, জিহ্বারও জেনা রয়েছে। ওয়াল ইয়াদানে জিনাহুমা আল-বাতশ, হাতেরও জেনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাতের জেনা হলো ধরা। সুতরাং জেনা রয়েছে, ব্যভিচার রয়েছে। এই ব্যভিচার থেকে অবশ্যই মুমিন পুরুষকে বেঁচে থাকতেই হবে। আপনার সামনে যে ধরনের নারীর পড়ুক না কেন, সে যদি বেগানা হয়, পর নারী হয়, অবশ্যই আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে, অবনত রাখতে হবে। এরই নাম হলো ঈমান, এরই নাম হলো আল্লাহর ফরজিয়তকে আদায় করা, এরই নাম হলো পুরুষের
পর নারী থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখা, এটাই হলো ঈমানের দাবি। আমরা আলেমদের কাছে খালি শুনি নারীদের পর্দা করতে হবে, মহিলাদের পর্দা করা ফরজ, মহিলারা এভাবে কেন ঘুরবে? আগে পুরুষ আপনাকে পর্দা করতে হবে, আল্লাহর ফরজিয়তকে আপনাকে আগে পালন করতে হবে, তারপরে দেখতে হবে যারা বিপরীত লিঙ্গের অর্থাৎ নারী। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আমরা শুধু জেনা মনে করি, প্র্যাকটিক্যালে যে খারাপ কাজ হয়, কুকাম হয়, সেটাকে আমরা জেনা মনে করি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে দেখাটা হলো, দুই চোখেরও জেনা রয়েছে, অন্তরেরও জেনা রয়েছে। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্তর কামনা করে, এটাও হলো জেনার অন্তর্ভুক্ত। আমরা তো কোন নারীকে দেখে থাকি, মন চায় আর একটু দেখি, সুন্দরী হলে তো আর একবার দেখার চেষ্টা করি। তারপরে আমরা আরো যে জেনার ভিতরে লিপ্ত, সেটা কি? আল লিসান জেনাহু আল কালামু আবিন নুতক। জিহ্বার জেনা, এই জেনা বর্তমানে বেশি হচ্ছে, অন্যান্য তো আছে, এই জিহ্বার জেনা হচ্ছে এখন অহরহ। এই ডিজিটাল যুগে, এই প্রযুক্তির যুগে আজকে এই জেনা এত সহজলভ্য হয়েছে, প্রত্যেকটা মুহূর্ত, এমনও যুবক রয়েছে যে প্রত্যেকটা মুহূর্ত লিপ্ত রয়েছে জেনার ভিতরে। যখনই দেখা যায় তার মোবাইল কানে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ওয়াল উযনানে, কানেরও জেনা রয়েছে। ওয়াল উযনানে জিনাহুমা আল ইসতিমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানেরও জেনা রয়েছে, সেই জেনা হলো শোনা। আপনি মোবাইল দিয়ে কথা বলতেছেন, জেনা করছেন। নারী পুরুষ আজকে এই জেনার মধ্যে এতটা লিপ্ত রয়েছে যা কল্পনার বাইরে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এভাবে চলছে জেনা আমাদের সমাজে। দুর্ভাগ্যজনক যে প্রযুক্তি আবিষ্কার হয়েছে মানুষের কল্যাণের জন্য, আজকে অকল্যাণ এমনই ভাবে বয়ে নিয়েছে। এই জিহ্বার, এই কানের জেনা এমনই পর্যায়ে পৌঁছেছে, হাজার হাজার পরিবার ভাঙতেছে। নারী পুরুষ আজকে পরকীয়া লিপ্ত হচ্ছে, পর নারীতে আসক্ত হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত অশ্লীল কথাবার্তার মধ্যে দিয়ে তার সময় পার করছে। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আমাদেরকে নিজেকে সেভ করতে হবে, নিজেকে সমস্ত অন্যায় থেকে বাঁচাতে হবে, এই সমস্ত পাপাচার থেকে, এই সমস্ত ব্যভিচার থেকে আমাদেরকে নিজেদেরকে আগে বাঁচানোর চেষ্টা করতে হবে। কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাহরিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেদেরকে বাঁচাও। আগে নিজেদের, তারপরে পরে স্টেজে আছে ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলছেন যে এমন জাহান্নাম, এমন অগ্নিকুণ্ড তোমাদের জন্য অপেক্ষা করছে যারা ঈমানদার হয়েছে বটে, মুখে আমলে নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের জ্বালানি হবে নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। তারপরে আল্লাহ কি বলছেন?
আলাইহা মালাইকাতুন, এই অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য, এই আগুন দ্বারা শাস্তি দেওয়ার জন্য মালাইকাতুন গিলাদ, আল্লাহ বলছেন যে আমি নিযুক্ত করে রেখেছি এমন ফেরেশতা, গিলাদুন কঠিন হৃদয়ের, শাদীদুন অত্যন্ত কঠিন, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, তারা আল্লাহর শাস্তি দিতে বলেছেন এই সমস্ত অন্যায়কারীদের। এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা সামান্য এদিক ওদিক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের এদিক ওদিক এতটুকু তারা করবে না। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আমাদেরকে নিজেদেরকে বাঁচার চেষ্টা করতে হবে জাহান্নামের আগুন থেকে, সে সাথে নিজের পরিবারকে। আজকে আমাদের মহিলা, আজকে আমাদের নারীরা, আজকে আমাদের মাতা ভগ্নীরা মনে করছে যে পর্দা একটা অপশনাল বিষয়, এটা না করলেও চলে। আবার কেউ বলে যে এটা তো করে ওরা যারা খারাপ, আবার কেউ বলে যে এত গরমে কি পর্দা করা যায়, আবার কেউ বলে যে কতক্ষণ এভাবে নিজেকে ঢাকা রাখা যায়। আবার যারা নাস্তিক টাইপের, যারা আল্লাহ আল্লাহ রসুলকে বৃদ্ধাঙ্গুলি দেখায় সর্বাবস্থায়, যারা বিশ্বাস করে না, তারা আবার বলে যে এটা তো একটা সেকেলের বিষয়। এটা আগে ছিল, আল্লাহ রসুল এক সময় কোন প্রেক্ষাপটে এটা বলেছেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, এটা তখনকার জন্য ছিল, এখন আর এগুলো দরকার নেই। তখন মানুষ ছিল অন্ধকার যুগের, তাই তাদের দরকার ছিল। আমরা তো আলোক প্রাপ্ত, চতুর্দিকে খালি ডানে আর বামে খালি আলো আর আলো দেখি, আমাদের তো এগুলোর দরকার নেই। চাকচিক্যময় দুনিয়া, যে যেভাবে পারবো ভোগ করব, সমস্যা কি? এই হচ্ছে নাস্তিকদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার উপকারিতা বর্ণনা করেছেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী, আপনি বলে দিন আপনার স্ত্রীদের, আপনার মেয়েদের, কন্যাদের, ওয়া নিসাইল মুমিনিন, আর মুসলিম মুমিন যারা নারী তাদেরকে, তারা যেন কি করে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের বক্ষাংশে কিয়দংশ জিলবাব যেন তারা টেনে দেয়। যালিকা আদনা আন ইউরাফনা, যদি তারা জিলবাব বড় কাপড় দিয়ে নিজেকে ঢেকে দেয়, তাহলে যালিকা আদনা আন ইউরাফনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা উপকার বলছেন। এটার মাধ্যমে কি হবে, যদি একজন নারী নিজের পুরা দেহ অবয়বকে বড় একটা চাদর দিয়ে কিংবা বোরকা দিয়ে যদি ঢেকে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ দুইটা উপকার ঘোষণা করেছেন। নগদ দুইটা, একটা হলো যে আইয়ু ওরাফনা, যালিকা আদনা আইয়ু ওরাফনা, তাদেরকে চেনা সহজ হবে যে হ্যাঁ এটা নারী, এটা সম্ভ্রান্ত পরিবারের কোন কন্যা, কোন সতী সাধবী নারী, যাদের মর্যাদা রয়েছে, যাদের সম্মান রয়েছে, সম্ভ্রান্তা, সম্মানিতা, ভদ্র মহিলা, এটা বলে চেনা যাবে, চিনতে সহজ হবে। তারপরে বলছেন ফালা ওয়ালা ইউদাইন, উত্তক্ত করার শিকার তারা হবে না, তাদেরকে কেউ উত্তক্ত করবে না। দুইটা নগদ উপকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলছেন। যদি একজন নারী তার দেহ অবয়বকে পর পুরুষ থেকে ঢেকে রাখার জন্য, আড়াল করার জন্য পুরা দেহকে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বড় কোনো জিলবাব, বড় কোনো কাপড় দিয়ে কিংবা বোরকা দিয়ে ঢেকে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ দুইটার
উপকারের কথা বলছেন, যে তাদেরকে চিনতে সহজ হবে যে হ্যাঁ এরা ভদ্র ঘরের নারী, এরা সম্ভ্রান্তা, এরা সতী, এদের নিজস্ব মর্যাদা রয়েছে, এদের সম্মান রয়েছে, এরা শতভাগ মা হওয়ার যোগ্য, এরা শ্রেষ্ঠ নারী, এটা চিনতে সহজ হবে। তাহলে বোঝা যাচ্ছে কি, আল্লাহ ঘোষণা করছেন যে যারা খারাপ, যারা নির্লজ্জ, যারা বেহায়া, যাদের কোনো মান ইজ্জতের ভয় নেই, যাদের সম্মান নেই, যাদের সম্ভ্রম ঠিক নেই, তাদের আলামত হলো যে তারা বড় কাপড় দিয়ে নিজেকে ঢাকবে না। যারা অসভ্য, যাদের বাবা মার সভ্যতা বলতে কোনো কিছু নাই, যাদের শিষ্টাচার নেই, যারা নির্লজ্জ বেহায়া, সেই সমস্ত নারী হবে যারা এই বড় কাপড় দিয়ে নিজেকে ঢাকবে না, তারাই হলো এই সমস্ত। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর কথা বলে দিয়েছে। এখন আমি যদি দাবি করি যে না, বড় কাপড় দিয়ে নিজেকে ঢাকবো কেন, না ঢাকলে তো আমার সৌন্দর্য মানুষ দেখতে পাবে না, আমাকে তো উপভোগ করতে পারবে না, আমি কত সুন্দরী, আমার সৌন্দর্য কতটুকু, এর তো যুবকরা দেখতে পাবে না, আমাকে তো কেউ সুন্দরী বলবে না যদি আমি ঢেকে দিই। আল্লাহ কি বলছেন? এরা হলো অসভ্য। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আর একটা উপকারী কি বলছেন? ওয়ালা ইউদাইন, উত্ত্যক্ত করার, ইভটিজিং এর শিকার তারা হবে না। আমরা কিছুদিন আগে, এখনো শুনি মাঝে মধ্যে, যে ইভটিজিং এর ব্যবস্থা, ইভটিজিং বা নারীদের যৌন হয়রানির মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে, প্রতিদিন আমরা পেপার খুললে কিংবা মিডিয়ায় দেখলেই দেখতে পাই যে হ্যাঁ এরকম এরকম অবস্থা হয়েছে, অমুক জায়গায় তমুক জায়গায়। আর সবচাইতে সভ্য বলে দাবিদার, সবচাইতে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবিদার সে ঢাকা বিশ্ববিদ্যালয় পহেলা বৈশাখীতে আমরা দেখছি, তাই না? ইভটিজিং কাকে বলে, কত ধরনের, সেদিন আমরা দেখছি কারা এগুলো করেছে আর কারা শিকার হয়েছে। যারা বর্বর, যারা নির্লজ্জ বেহায়া, যাদের শরম বলতে নেই, যাদের পিতাদের, যাদের পিতৃদের পরিচয় নেই, যাদের সম্ভ্রম বলতে কিছু নেই, যাদের ইজ্জত আবরু লজ্জা বলতে যাদের নেই, তারাই তো সেখানে শিকার হয়েছে। না কোনো পর্দানেশীর নারী ওখানে? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কারা শিকার হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বিধান হলো অকাট্য, তার বিধান হলো অবধারিত। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে চলে, সে দুনিয়ার আপদ বিপদ, দুনিয়ার মুসিবত, দুনিয়ার যে সমস্ত আমরা সমস্যা দেখি, এগুলো থেকে সে হেফাজত হবে, এবং পরকালের হেফাজতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টিও দিয়েছে। দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তার জন্য নগদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার রেখে দিয়েছেন। কিন্তু আজকে আমরা প্রগতির নামে, আজকে আমরা নারী স্বাধীনতার নামে যে অবস্থা তৈরি করেছি, যা কল্পনার বাইরে। সেই জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে, যে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, যারা নির্লজ্জতা পরিপূর্ণ ছিল, সেই সমাজকে সংস্কার করে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত সভ্য একটা জাতি উপহার দিয়ে গেছেন। সেখান থেকে ফিরে আমরা যাচ্ছি কোথায়? আবার ওই জাহিলিয়াতের দিকে ফিরে গেছি, পুরা জাহিলিয়াত চলতেছে। তাছাড়া একজন নারী বাড়িতে থাকলে, অবস্থান করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আদেশ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সম্ভ্রান্ত নারীর ঠিকানা নির্ধারণ করেছেন বাড়িতে।
সেখানে তার সম্ভ্রম ঠিক থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা অবস্থান করবে বাড়িতে, তাদের বাড়িতে অবস্থান করবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, সেই বর্বর যুগের, অসভ্য যুগের, নোংরা যুগের, যখন কোনো সভ্যতা বলতে কোনো ছিল না, যখন নারী জাতি ভুলুণ্ঠিত ছিল, যখন নারী জাতির কোনো সম্মান ছিল না, সেই বর্বর যুগের মতো তোমরা, বর্বর যুগের নারীদের মতো তোমরা বাইরে বের হয়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারি যে একজন নারীর সুন্দর, শান্তির এবং নিরাপত্তার ঠিকানা হলো বাড়ি। বাড়ি থেকে সে যদি বের হয়, বের হলেই সে কি হবে? ইভটিজিং এর শিকার হবে, সে হেনস্থার শিকার হবে, সাথে সাথে পর পুরুষের কুদৃষ্টির শিকার হবে সে। এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে সৃষ্টি করেছেন, পুরুষকেও সৃষ্টি করেছেন, কিন্তু বিধান তো দিয়েছেন তিনি। তার বিধান লঙ্ঘন করলে যা হওয়ার তাই হচ্ছে। তো আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে বিধি বিধানগুলোকে মেনে চলা, যার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং নিরাপত্তা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তেমনই একটা বিধান, ফরজ বিধান, সেটা হলো পর্দা। এই পর্দাকে লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। যদি কোনো নারী এটাকে লঙ্ঘন করে, সেটাকে যদি প্রগতির অন্তরায় মনে করে, ইচ্ছা মতো আমার দেহ আমার ইচ্ছা, এই কথা বলে যদি সে নিজেকে প্রদর্শন করে, যদি যুব সমাজকে এর এই চিন্তা এবং এই ধারণার মাধ্যমে যদি নষ্ট করে, তাহলে বুঝতে হবে যে সেই তো বড় ধরনের পাপী, তার বাবা মাও এর পাপের সাথে জড়িত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি এখনো দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই শ্রেণীর মানুষ যারা জাহান্নামী হবে তাদেরকে আমি এখনো দেখিনি। তার মধ্যে এক শ্রেণী হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে যাদেরকে আমি এখনো দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন, নারীরা হবে এমন নারী, কাসিয়াতুন, তারা কাপড় পরিহিতা হবে, তারা লেবাস পরবে, কিন্তু আরিয়াতুন, কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরবে বটে, কাপড় পরিধান করে থাকবে, লেবাস সে পরিধান করে থাকবে, কিন্তু সে উলঙ্গ হবে। পরার পরও তাকে মনে হবে যে সে উলঙ্গ। সে এমন টাইট ফিট, সে এমন পাতলা, সে এমন চিকন ধরনের কাপড় পরবে যার মাধ্যমে তার দেহের অবয়ব সম্পূর্ণ বোঝা যাবে, দেখা যাবে, মানুষ দেখতে পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ধরনের নারী অবশ্যই জাহান্নামে যাবে, এবং আল্লাহ রাসূল বলছেন যে আমি ওই ধরনের জাহান্নামী যারা হবে এদেরকে আমি দেখিনি। এর মানে বুঝাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখনও দেখেননি যে মুসলমান হবে, মুমিন দাবিদার হবে, কিন্তু সে পর্দা করবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পর্যন্ত দেখতেই পাননি যে একজন নারী নিজেকে মুমিন দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে, অথচ পর্দা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিন্তু দেখেন। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আসলে সময় নির্ধারণটা হয়ে গেছে অন্যরকম। এখানে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, সময়ের অভাবে সেটা আর হয়ে উঠছে না, এজন্য দুঃখিত। এবং এই বিষয়টা অত্যন্ত ব্যাপক আলোচনারও প্রয়োজন ছিল একটু সময় নিয়ে, কিন্তু সে সময়ের সুযোগটা হলো না।
সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর জাহান্নামী সম্পর্কে বলেছেন যে তাদের আমি এখনো দেখিনি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা দ্বারা বুঝাতে চাচ্ছেন, স্পষ্ট করতে চাচ্ছেন যে উম্মতে মুহাম্মাদি মুমিন হবে, কিন্তু তারা যে মুমিন হওয়ার পরও পর্দাহীন ভাবে চলবে, নির্লজ্জ ভাবে চলবে, যাদের ভিতরে হায়া শরম থাকবে না, পর্দা থাকবে না, নিজের ইজ্জত আবরুর মান সম্মান বুঝবে না, এই শ্রেণীর মুমিন নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও দেখেননি। বলছেন যে আমি দেখিনি, কল্পনায় করেননি আল্লাহ রাসূল যে তখন এরকম কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ নবীর আদেশ পেয়েও কেউ লঙ্ঘন করে চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কিন্তু দেখেননি। আল্লাহ রাসূল বলছেন আমি দেখিনি, কিন্তু এরকম হবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরিহিতা নারী হবে, তবে কাপড় পরেও এমন কাপড় পরবে যে সে নগ্ন, সে উলঙ্গ। কাপড় পরা পরও সে উলঙ্গ। কারণ আজকাল আমরা দেখি যে ইন্ডিয়ান নেট কাপড় বের হয়েছে, যেগুলো পরলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সাথে হুবহু মিলে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখি আজকালকার নারীরা এমন পোশাক বানাচ্ছে যে পোশাক পরার মাধ্যমে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভেসে উঠছে, দেখা যাচ্ছে। তাকে হয়তো আরো দুইটা কাপড় হলে হয়তো কোন রকম ঢাকা যাবে, এই হলো অবস্থা। আল্লাহ নবী এদের কথা বলছেন আরিয়াতুন, এরা হবে উলঙ্গ, কাপড় পরার পরও মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেরা অন্যদের দিকে আকৃষ্ট হবে, পর যুবকদের দিকে আকৃষ্ট হবে এবং যুবকদের পর পুরুষকেও সে আকর্ষণ করবে। রাস্তায় চললে এদিক ওদিক তাকাবে, বাঁকা চোখে তাকাবে, কোনো পুরুষ দেখছে কিনা এটাও খেয়াল রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই সমস্ত নারী নির্লজ্জ, এই সমস্ত বেহায়া নারীরা কখনো জান্নাতে যাবে না। ওয়ালা লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে তো যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অথচ জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ এত এত দূর 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 থেকে পাওয়া যাবে। অথচ তারা আল্লাহ এই সমস্ত এই পর্দাহীন নির্লজ্জ কাপড় পরার পরও মনে হবে সে ন্যাংটা হয়েছে, এই প্রকৃতির নারীরা জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ কত দূর থেকে পাবে। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আজকে প্রগতির নামে যে যা চলছে, যে নির্লজ্জতা বেহায়াপনা চলছে, নারী স্বাধীনতার নামে যা চলছে, যা নিয়ে গেছে সে বর্বর যুগের, সেই জাহিলিয়াতুল উলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন অসভ্য যুগে, তাদেরকেও ছাড়িয়ে গেছে। আজকে আমাদের মুসলিম ঘরানার নারীরা মনে করছে যে আজকে ইউরোপ আমেরিকার নারীরা কত স্বাধীনতা ভোগ করছে, যা ইচ্ছা তাই করছে, যেভাবে খুশি সেভাবে চলছে। আমরা পারছি না, আমাদেরকেও তাদের মতো হতে হবে। কিন্তু জানে কি, এই সমস্ত অবলা, এই সমস্ত বেহায়া নারীদের কে বুঝাবে যে আজকে পাশ্চাত্যের নারীরা কোন দুর্দশার মধ্যে, বেপর্দা হওয়ার কারণে, পর্দাহীন হওয়ার কারণে, তাদের মধ্যে ইসলামিক পর্দার যে বিধান এটা না থাকার কারণে তাদের অবস্থান কোন পর্যায়ে গেছে, তারা তো কখনো ভাবে না। আজকে পাশ্চাত্যের নারীরা দলে দলে ইসলামের মধ্যে আসতেছে। কিছুদিন আগে বিবিসির একটা রিপোর্টে বলা হয়েছে, রিপোর্টের মধ্যে বলা হয়েছে 15,000 খ্রিস্টান যারা মুসলমান হয়েছে তাদের মধ্যে 14,000ই হচ্ছে নারী, 1,000 হচ্ছে মাত্র পুরুষ। কোনো একটা রিপোর্টে আবার বলা হয়েছে যে 20,000-এর মধ্যে 15,000ই আজকে নারী যারা ইসলামের ছায়াতলে আশ্রিত হয়ে ইসলাম কবুল করে, হিজাবকে কবুল করে, নিজের ইজ্জত আবরুকে অন্যের পুরুষ থেকে, কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য আজকে তারা ছুটে এসেছে ইসলামের ছায়াতলে এবং আশ্রিত হয়েছে, নিজেকে গৌরবান্বিত, নিজেকে সৌভাগ্যবতী মনে করতেছে। আর আজকে আমাদের নারীরা মনে করতেছে তারা কতই না সুখে আছে, পর্দাহীনতার মধ্যে কত না সুখ রয়েছে।
তারা আজকে জানে না যে আজকে ইউরোপ আমেরিকার পৃথিবীর মাঝে সবচেয়ে ধর্ষণের ঘটনা ঘটতেছে, যেখানে নারীরা বেপর্দায় চলে এবং নিজেদের স্বাধীনতাকে ইচ্ছামতো ভোগ করে। কয়েকটি দেশের রিপোর্টের মধ্যে সবচাইতে যে আলোকপ্রাপ্ত মানুষদের কাছে স্বপ্নের দেশ আমেরিকায়, সেখানে 2004 থেকে 2010 সালের মধ্যে FBI-এর একটা রিপোর্ট পাওয়া গেছে, যেখানে প্রায় 80,000 নারী ধর্ষিত হয়েছে। 80,000 নারী ধর্ষিত হয়েছে। এটা জাতিসংঘ বলতেছে যে না, এটা ভুল তথ্য, এটা FBI গোপন করেছে। জাতিসংঘ বলতেছে বরং এর চেয়ে আরো 10 গুণ বেশি। এবং আরেকটা তথ্যের মধ্যে পাওয়া গেছে যে প্রতিদিন আমেরিকাতে ধর্ষণ হয়। স্বাধীন চেতা নারীরা স্বাধীনতা যারা ইচ্ছামতো ভোগ করতেছে বলে আমাদের দেশের আলোকপ্রাপ্তা নারীরা মনে করে, সে আমেরিকার ঘটনা বলতেছি, সেখানে ডেইলি প্রতিদিন 2713 জন করে নারী ধর্ষিত হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে কতজন নারী ধর্ষিত হয় জানেন? তাহলে এটা হিসাব করে যদি দেখা যায়, প্রায় 10 লক্ষ নারী বছরে আমেরিকাতে ধর্ষণের শিকার হয়। কেন ধর্ষণের শিকার হচ্ছে? কেন? কারণ ওরা স্বাধীনতা বেশি পেয়ে গেছে। তারা বেপর্দা বেহায়াপনা হয়ে চলার কারণে তাদের আজকের অবস্থা। আর সেটাকে গ্রহণ করার জন্য আমাদের বাংলাদেশের, আমাদের মুসলিম সমাজের নারীরা সেদিকে ছুটে চলছে, যে না জানি সেখানে কি আছে, সেটাকে পেতেই হবে, সে অনুযায়ী চলতে হবে। সেই মডার্ন জীবন যাপন করলেই মনে হয় যেন আমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছি। কিন্তু কখনো ভাবে না যে আমি আল্লাহর একজন বান্দি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার আদেশ এবং নিষেধ পালন করার জন্য আমাকে সৃষ্টি করেছেন। আবার অনেকে বলে যে এই ইসলাম ঠকিয়েছে নারীদের, কারণে পর্দার দিয়ে তাদেরকে আবদ্ধ করে ফেলছে। যদি প্রগতিবাদী এই নাস্তিকদের কথা যদি ঠিক হতো যে হ্যাঁ নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুল ঠকিয়েছে, তাহলে আজকে পাশ্চাত্য জগতে যারা নারী স্বাধীনতার নামে, নির্লজ্জতার নামে যে সমস্ত অধিকার ভোগ করে চলছে, বেহায়াপনার জগতে বাস করছে, তারা কেন আজকে দলে দলে ইসলাম গ্রহণ করতেছে? কি জন্য? ইসলাম ঠকালে তো ওরা আসতো না, না আসার কথা, সেখানে আসলো কেন? আর ইসলামের দেশ, কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত দেশ, পর্দার দেশ সৌদি আরবের সবচেয়ে ধর্ষণ কম হয়, কারণ ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে তারা ফলো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন যথাযথভাবে সেখানে বাস্তবায়িত হয়ে আছে। প্রত্যেকটা নারী বের হলে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যেমনটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পর্দার আয়াত নাজিল করলেন, তারপরে দেখলাম যে আনসার গোত্রের নারীরা, অর্থাৎ মুসলিম নারীরা বাইরে বের হলে মনে হতে যেন তাদের মাথার উপর কাক বসে আছে। কাক কান্না রুসুহুন্না কাল গোরাব, তাদের মাথার উপরে যেন কাক বসে আছে, অর্থাৎ সব কালো কালো, পর্দায় নিজেকে এমন ভাবে আবৃত করছে কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। আজকে সৌদি আরবে আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয়ভাবে এই পর্দার ব্যবস্থা আছে। কয়েকটা দেশের, 10টা দেশের একটা তালিকা করা হয়েছে, সবচেয়ে ধর্ষণের শিকার হয় আমেরিকাতে, দ্বিতীয় হলো হল্যান্ডে, তৃতীয় হলো রাশিয়া, ভারত, তারপরে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া। এই সমস্ত দেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনাগুলো ঘটছে। আর ওই দেশগুলোকে আমরা ফলো করি, তাদেরকে আমরা মনে করি যে কত না তারা সুখে রয়েছে, কত শান্তিতে রয়েছে। অথচ দেখুন, তারা রঙিন আর্ট শুধু উপস্থাপন করছে, নারীদেরকে তাদেরকে ইচ্ছে মতো ভোগ করার জন্য মূলত তারা বাইর করে নিয়ে আসছে। আর এই প্রয়োজন আমাদের মুসলিম দেশেও ঠেলে দিয়েছে। কারণ নারীদের নির্লজ্জ না হলে তো বের করা যাবে না। এর জন্য তারা প্রথমে যে কাজটা করছে, যে নারীকে হায়া শরম মুক্ত করতে হবে, লজ্জাকে উঠিয়ে দিতে হবে। এজন্য তারা প্রথম যে করেছে, এনজিও গুলো বাংলাদেশে পাঠিয়েছে, খ্রিস্টান এনজিও।
তারপরে যা করছে, সংস্কৃতির নামে যে আগ্রাসন চালাচ্ছে, এগুলোর মাধ্যমে আজকে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে আবার নিয়ে যাচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, তোমরা বর্বর যুগের অভদ্র অসভ্য যুগের নারীরা যেরকম ছিল সেই ধরনের নারী হিসেবে তোমরা ঘরের বাইরে বের হয়ে আসো না, বের হয়ে আসলে তোমাদেরই হবে। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নিসাউ আওরাতুন, মহিলারা হচ্ছে পর্দা, ফাইদা খারাজাত ইস্তাশরাফা শাইতান, যখন সে বাড়ি থেকে বের হয় ইবলিস তখন তাকে অন্যায়ের কাজে, পাপের কাজে, জেনার কাজে, বেহায়াপনার দিকে, নির্লজ্জতার দিকে প্রলুব্ধ করে। তা বাস্তবায়ন হয়েছে। যতদিন নারী ঘরে ছিল সমাজটা শান্তি শৃঙ্খলা ছিল, ধর্ষণের কথা কম শোনা যেত, ইফটিজিং এর কথা কম শোনা যেত, কিন্তু এখন প্রতিনিয়ত এটাই এখন আমাদের সংস্কৃতি হয়ে গেছে, এটাই এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম মাতা এবং ভগ্নীদের বুঝার তৌফিক দান করুন। এখানে পিতামাতারও দায়িত্ব রয়েছে। পিতামাতা মনে করছে যে আমি জন্ম দিয়ে দিয়েছি, যেভাবে ইচ্ছে চলবে, না, আপনার দায়িত্ব রয়েছে, আপনার দায়িত্ব রয়েছে। আলা কুল্লুকুম ওয়া কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ ব্যক্তি তার পরিবারের উপর দায়িত্বশীল, সে রাখাল, সে রাখালি করবে পরিবারের। মেয়ে কোথায় যায়, কোথায় পড়তে যায়, কোন পুরুষের সাথে কথা বলে, কার সাথে সে প্রেম করে, কার সাথে সম্পর্ক গড়ে তোলে, তেমনি ভাবে ছেলের বিষয়ে খোঁজ খবর রাখতে হবে। সে কোথায় যাচ্ছে, কোন মেয়েকে ইফটিজিং করছে, কাকে প্রেমের দিকে, অন্যায়ের দিকে আহ্বান করছে, এই বিষয়গুলো বাবা মাকে খেয়াল রাখতে হবে। না হলে এই বাবা মা এবং সন্তান উভয়কে জাহান্নামে যেতে হবে, এবং জাহান্নামের সন্তানরা তো যাবে, সেখানে সর্বনিম্ন স্তরে বাবা মাকে অবস্থান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, যে সমস্ত বাবা মা নিজেদের সন্তানকে অন্যায়ের কাজে, অশ্লীলতার কাজে, বেহায়ার কাজে, বেপরদার কাজে ছেড়ে দিয়েছে, অন্যায়ের কাজে, কিংবা নিজের বাড়িতে প্রশ্রয় দিয়েছে, নির্লজ্জতাকে, বেহায়াপনাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত পুরুষের ব্যাপারে বলছেন সে জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। আদ-দাইয়ুসুল্লাযী ইয়াকিররু ফি আহলিল খাবাসা, যে পুরুষ ব্যক্তি তার পরিবারের মধ্যে, তার স্ত্রী, তার সন্তানের মধ্যে বেহায়াপনাকে আশ্রয় দান করে মেনে নেয়, ওই ব্যক্তির উপর জান্নাত হারাম। আমরা মনে করছি জন্ম দিয়ে দিয়েছি, বাস ছেড়ে দিয়েছি, আর কোনোই নাই। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, উদাত্ত আহ্বান রাখবো, আপনি পিতা, আপনি একজন মা, আপনার দায়িত্ব রয়েছে। আপনি মা হিসেবে যেমন পর্দা করবেন, আপনার মেয়েকে পর্দা শিখাবেন, এটা আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন। এটা যদি পালন না করেন, এই সন্তান আপনার পরকালে এত ক্ষতির কারণ হবে, এত ক্ষতির কারণ হবে, জান্নাতে তো যাবেন না, জাহান্নামে যাবেন। এই জাহান্নামের নিম্নস্থলে আপনার সন্তান আপনাকে বাধ্য করবে থাকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সন্তানরা, এই অবাধ্য, এই বেপরদা চলা মেয়েরা, এই নির্লজ্জতায় চলা ছেলেরা বাবা মার জন্য বিপদের কারণ হবে। বলবে যে আজকে আমরা এই বাবা মাকে আমাদের পায়ের নিচে রাখবো, পায়ের নিচে পিষ্ট করব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা আমাদের পায়ের নিচে অবস্থান করে, কারণ তাদের কারণে আমরা এরকম বিপদগামী হয়েছি। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, এই জন্য আমাদের যুব সমাজের দায়িত্ব রয়েছে, যেমন নিজের সংযত রাখতে হবে মনকে, চক্ষুকে, দৃষ্টিকে, তেমনই ভাবে একজন নারীকেও পর্দা করতে হবে। যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, কুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।